চট্টগ্রামে বোয়ালখালীতে আফরান নূর আবিরকে অপহরণের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পুলিশের সংবাদ সম্মেলনে দুইজন গ্রেফতারের কথা জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন বাঁশখালী উপজেলার দক্ষিণ সাধনপুর এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে সিএনজি চালক নুরুল আলম ও বেনাপোল উপজেলার দুর্গাপুর এলাকার আয়াতুল্লাহর ছেলে ইকবাল হোসেন। বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী উন্নয়নমূলক দেশ হিসেবে গড়তে সবাইকে সামনের দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার অ্যান্ড মার্চেন্ট গ্রুপের সভাপতি লায়ন মোহাম্মদ হাকিম আলী। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকার একটি কনভেনশন সেন্টারে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অ্যাসোসিয়েশনের সভাপতি ইমতিয়াজ আহমেদ ইমনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন মোহাম্মদ মুশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সাদাত হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম সহ বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ। চট্টগ্রামে ইসলামী নবজাগরণ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইসলামী নবজাগরণ কমপ্লেক্স মাঠে এ আয়োজন সম্পন্ন হয়। সংগঠনের সভাপতি হানিফের সভাপতিত্বে আলোচনা করেন নানুপুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি মাওলানা মোহাম্মদ শওকত। প্রধান অতিথি ছিলেন আল আমিন সংস্থার সাধারণ সম্পাদক আহসান উল্লাহ মাস্টার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মাওলানা আব্দুর রৌফ, মাওলানা মোহাম্মদ মফিজ, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আতিকুল্লাহ, উপদেষ্টা নাজমুল হোসেন হিরু মাস্টার সহ অন্যরা। চট্টগ্রাম মহানগরীর ৫ লাইশ থানা জাসাসের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। নগরীর মুরাদপুর এলাকায় একটি অভিজাত হোটেল হল রুমে এই অভিষেকে প্রধান অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ আমিনুল ইসলাম। ৫ লাইশ থানা জাসাসের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান মিন্টুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাসাসের আহ্বায়ক লায়ন এম এ মুসা বাবলু। এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাসাসের সদস্য সচিব মামুনুর রশিদ শিপন, উত্তর জেলা জাসাসের সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল সহ অন্যরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।